এটাই শেষ সিরিয়াল। দিলীপ প্রিয়ার বিতর্কের মাঝে চিরদিনের জন্য সিরিয়াল ছাড়ার ঘোষণা জিতু কমলের। সাত সকালে ভিডিওর মাধ্যমে বোমা ফাটালেন অভিনেতা। কি জানিয়েছেন তিনি সবটাই থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটা শেয়ার করতে পারেন। প্রথমে দেখে নিন জিতু কমল কি বলছে। গুড মর্নিং এভরিওয়ান। ডিজিটাল মিডিয়ার আমার সমস্ত বন্ধুদের, সবজিওয়ালা যাচ্ছে, ডিজিটাল মিডিয়ার সমস্ত বন্ধুদের সুপ্রভাত, অনেক অনেক অভিনন্দন, গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমি তো আমার আত্মীয় মনে করি এবং লিটারেলি মনে করি। আমি একা থাকি, আমার ঘরে একাই থাকি, মাঝে মাঝে মা আসে, ভালো মন্দ রান্না করে খাইয়ে দিয়ে যায়। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্টের জন্য এখানে আসা, কারণ দর্শক আমাকে জিতু কামাল তার নিচে যে একটার লেখার সাহস, একটার লেখার অধিকার দিয়েছেন, সেই দর্শকদের না জানিয়ে কোনো কাজই আমি খুব একটা করি না। খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি, দিস ইজ মাই লাস্ট মেগা। এই মেগাটা, যে ধারাবাহিকটা চলছে, যে টেলিভিশন প্রজেক্টটা চলছে, চিরদিনই তুমি যে আমার, এটা আমার লাস্ট টিভি সিরিয়াল। এরপরে টিভি সিরিয়াল আমি আর করব না। আমি আশা রাখবো, প্রত্যেক দিন তো আমরা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ি, তো আমার ইউনিট, আমার প্রোডাকশন হাউস এবং জি বাংলা তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে, আপনারা সকলেই জানেন, সেটা আর বিস্তারিতভাবে বললাম না। আশা রাখবো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাকে যেভাবে ভালোবেসেছেন সেই আশীর্বাদটুকু একটু বাড়িয়ে দেবেন কিছুদিনের জন্য। সত্যি আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি। বিহাফ অফ মাই প্রোডাকশন হাউস, জি বাংলা, আমার টেকনিশিয়ানস, সর্বোপরি আমার টেকনিশিয়ানস যারা দিন আনে দিন খায় আর কি, কাজ বন্ধ হয়ে গেলে তাদের কালকে থেকে সত্যিকারের প্রবলেম হবে, তাদের দিকে তাকিয়ে আমাদের সিরিয়ালের নাম, সেই নামকে যথাযথ করবেন। চিরদিনই তুমি যে আমার। আমি চাই আমার দর্শক, আমার টেলিভিশনের সমস্ত দর্শক, চিরদিনই তুমি যে আমারের মতোই আপনারা থাকবেন, চিরদিনই সত্যি আপনারা যে আমার, এটা একটু প্রমাণ করবেন। দিস ইজ মাই লাস্ট মেগা, প্লিজ ব্লেস মি, আশীর্বাদ করুন। পরবর্তীকালে যে কাজই করি মন দিয়ে করতে পারি, এখন যেভাবে করছি সেভাবেই মন দিয়ে করতে পারি, এতটুকু আশা রেখে আমাদের এই চ্যালেঞ্জকে আপনারা, এই যুদ্ধটাকে আপনারা প্লিজ জেতাবেন। আজকে থেকে এক নতুন শিল্পীর নতুন পথ চলা। প্লিজ 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 ব্লেস হার, ব্লেস আস। আর কি বলবো আপনাদের কাছে, নতুন করে তো চাওয়ার কিছু নেই। আমি খুব একটা ভগবানের কাছে চাই না, কিছুই চাই না, বিশেষ করে আশীর্বাদ এবং সকলের মঙ্গল ছাড়া কিছুই চাই না। বিনয় করছি না, এটাও জানি যে সব দর্শক আমার হতে পারে না, সবাই আমার সুনাম করতে পারে না, কিন্তু যারা সুনাম করে তাদের তো আমি ফেলে দিতে পারি না, তাদের কাছে আমি দায়বদ্ধ। এবং যারা বদনাম করে অথবা কিছুই করে না, তাদের কাছেও জানান দিই যে এটা আমার লাস্ট মেঘা। সো প্লিজ ব্লেস মি এবং পাশে থাকবেন, চিরদিনই আপনারা যে আমার। থ্যাংক ইউ। সকাল সকাল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে নিত্য নতুন আপডেট। সহ অভিনেতা জিতু কমলের সঙ্গে দ্বন্দ্বে ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন দিলীপ প্রিয়া রায়। প্রায় কয়েকদিন ধরে ধারাবাহিকে নায়িকা না থাকায় ইতিমধ্যে দর্শক মহলের চর্চায় এখন নতুন অপর্ণা হয়েছেন শিরিন পাল। যদিও নতুন নায়িকাকে নিয়ে সোশ্যাল পাড়ায় দ্বিমত। এবার যাবতীয় বিতর্কের মাঝে সপ্তাহান্তের সকালে চিরদিনের জন্য সিরিয়াল ছাড়ার ঘোষণা করে বোমা ফাটালেন অভিনেতা জিতু কমল। শনিবার সকালে ফেসবুক ভিডিওর মাধ্যমে তিনি এই খবর জানান এবং নতুন নায়িকা শিরিনের জন্য দর্শকের কাছে আশীর্বাদও চেয়ে নিয়েছেন তিনি। অভিনেতার মন্তব্য, নতুন শিল্পী, নতুনভাবে পথ চলা, অনুরোধ করছি ওকে আশীর্বাদ করুন সবাই। জিতুর এমন মন্তব্য আবারও সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি খুব শিগগিরই শেষ হচ্ছে চিরদিনই তুমি যে আমার? যদিও সেই উত্তর আপাতত লাপাতা। তবে ছোট পর্দায় জিতুকে মিস করবে ভক্তমহল, তা বলা বাহুল্য। ইতিমধ্যে বড় পর্দায় জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা, তার ঝুলিতেও আছে প্রচুর ছবি। তাই জন্য কি ছোট পর্দাকে চির বিদায় জানাচ্ছেন জিতু? এই প্রসঙ্গে আপাতত অভিনেতা বিস্তারিত কিছু জানাননি।
তবে চিরদিনই তুমি যে আমার তার শেষ সিরিয়াল সেটা নিশ্চিত করেছেন অভিনেতা। তো বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার এর পর আর কোনো সিরিয়াল জিতু করবেন না, এমন সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।